শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভালোবাসা জানতে মানে না, কবু হাসি কবু কান্না, সারা সারা রাত ভরে এই প্রেম মেয়ে আমাকে কখনো ভর মাল্য দেবে না। সে জাদুর মালা তোমার ঘরের ওই বর্মল্যটা এই সিপাহসালা গলার কেমন করে আনতে হয় এই সিপাহসালা গোলাম খান ভালো করে জানাছে। কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পেতে হলে ওই দুটোকে যেত আমি রাজি। কারণ আমি তোমার ভালোবাসার পাগল, তুমি আর কারো হতে পারো না, আমি আরো কারো হতে দেব না। এ আমার খুদা কি कसम है भो भो স্বামী কাশেম এখনো ফিরে আসেনি? না স্বামী, কাশেম এখনো স্কুল থেকে ফিরে আসেনি। এ কি বলছো আয়শা? দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো কাশেম বাড়িতে ফিরে আসেনি। তবে কি আমার কাশেমের কোনো অমঙ্গল? না স্বামী, সর্বনাশ হয়েছে। তালইছে কি হয়েছে রাশেদা? কাশেম ভাইকে যে সেনাপতি গোলাম খাঁ ধরে নিয়ে গেছে। গোলাম খাঁ, গোলাম খাঁ! আয়শা দাঁড়িয়ে দেখছো কি আয়শা? ওই গোলাম খাবা আমার সন্তানকে ধরে নিয়ে গেছে। যাও আয়শা, ঘর থেকে আমার চোখ গোলাম লাঠি কাটা নিয়ে এসো। গোলাম খাঁ, গোলাম খাঁ, তুই আমার সন্তানকে ধরে নিয়ে গেছিস, আমার কালিজায় আগুন জ্বালিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না গোলাম খাবো, আমি তোকে কিছুতেই ছাড়বো না। স্বামী, এই নিন আপনার চক্ষু ওঠানো লাঠি। স্বামী, আপনি শিগগিরই যান, আমার কাশেমকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন। স্বামী, তাই যাবো আয়শা, তাই যাবো আয়শা। তোমার কি মনে আছে সেই দিনের কথা? একদিন এই বাঁশের লাঠি দিয়ে আমি দেশের পর দেশ জয় করে বাদশাহ আমির শাহকে মিশরের মসনদে প্রতিষ্ঠিত করেছিলাম। আর সেই নিষ্ঠুর বাদশাহর আদেশে ওই বেঈমান গোলাম খাবা আমার সন্তানকে ধরে নিয়ে গেছে। আজ সেই চোখ তোলা লাঠি নিয়ে আমি যাচ্ছি বাদশাহ আমির শাহর শাহী মহলে। প্রয়োজন বুঝে ওর শাহী মহলটা আমি ভেঙে তছনছ করে দেবো। তবু তোমাকে কথা দিচ্ছি, তোমার সন্তানকে আমি ফিরিয়ে আনবো আয়শা, আমি ফিরিয়ে আনবাই আয়শা। স্বামী, তোমার কাছে আমার আদেশ নয় অনুরোধ, তুমি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে দুহাত তুলে তোমার সন্তান আবু কাশেম এবং আমার জন্য খোদার দরবারে ফরিয়াদ করবে। আমি যেন পারিবে তোমার একমাত্র সন্তান, কলিজার টুকরো সন্তান আবু কাশেমকে উদ্ধার করতে। যদি আবু কাশেমকে আমি উদ্ধার করতে পারিবে তাহলে মনে রেখো আয়শা, বাপ বেটা দুজন হাসতে হাসতে নাচতে নাচতে তোমার কাছে চলে আসবো। আর যদি আমার কাশেমকে আমি উদ্ধার করতে না পারিবি তাহলে মনে রেখো এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। এই মুখ তোমাকে দেখাবো না আয়শা, এই হবে তোমার সাথে আমার শেষ দেখা, শেষ দেখা। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বামীর সন্তানকে সহি সালামতে আমার কাছে ফিরিয়ে এনে দিও খোদা, ফিরিয়ে এনে দিও। কাশেম, কাশেম, বাদরি বাঁচাবো কাশেম, তোকে আমি মনে প্রাণে ঘৃণা করি। কথাটা ঠিক বললেন না বাদশা। কে তুমি? তুমি কি বলতে চাও বাবা? আমি পাগল, আমি কি বলতে চাই তা তুমি শুনবে বাবা? হ্যাঁ শুনবো। তাহলে শোনো। বলো। বলি যে তোমারে বাচ্চা, বলি যে তোমারে ওরে সকলি খুদারি সৃষ্টি
না তুমি করো কাজ বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে সকলি খোদারি সৃষ্টি দিনা তুমি করো কারে বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে কাসেম হবে বালার স্বামী ভেবে আর কি করবা তুমি আল্লাহ সাকি রেখে মালা স্বামী স্বীকার করে কাসেম হবে মালার স্বামী ভেবে আর কি করবা তুমি আল্লাহ সাকি রেখে মালা স্বামী স্বীকার করে মালারি অন্তরের জ্বালা কে বুঝতে পারে রে মালারি অন্তরের জ্বালা কে বুঝতে পারে ওরে চলো চলো গিলির মতো চলো তো গিলি মতো দিবালি শিবপুরে ওরে বলি যে তোমারে আরে সকলি খোদারি সৃষ্টি দিনা তুমি করো কারে বলি যে তোমারে কথা বলি যে তোমারে সর্বশ থেকে তোকে আমি আর সহ্য করতে পারছি না ওরে আপন বলে ভাবছি জানে সে তো আপন হবে না রে সেনাপতি সল্লায় পরে মারবে কাছে মেরে বেরিয়ে যা দুশ্মন আমার সঙ্গে থেকে বেরিয়ে যা ওরে আপন বলে ভাবছি যারে সে তো আপন হবে না রে সেনাপতি সল্লায় পরে মারবি কাছে মেরে যত চেষ্টা করিস তারে মারতে পারবি না রে ও বলো রে যত চেষ্টা করিস তারে মারতে পারবি না রে ওরে কাছে হবে বালার ছবি কাছে হবে বালার ছবি করি পাগলা ভেবে ওরে আচ্ছা বলি যে তোমারে আরে সকলি খোদারি সৃষ্টি বিনা তুমি করো তারে বলি যে তোমারে কথা বলি যে তোমারে সকলি খোদারি সৃষ্টি বিনা তুমি করো তারে বলি যে তোমারে কথা বলি যে তোমারে সকলি খোদারি সৃষ্টি বিনা তুমি করো তারে বলি যে তোমারে কথা বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে কাসেমকে ধরে আনার জন্য জীবশালা গোলাম খাকে পাঠিয়েছি সে এখন পর্যন্ত ফিরে আসছে না আমি আর কোনো বুঝতে পারছি না ছেড়ে দাও বলছি জনাব আপনার হাত হবে এই পাখির বাচ্চাটাকে লহ শৃঙ্খলিত করে চাবুকে মাথা মাথা নিয়ে এসেছি আপনি তার বিচার করুন জনাব বিচার বিচার অবশ্যই আমি বিচার করবো আর এও আমি জানি তুমি শিবশালা গোলাম খা কোনো কাজে আজ পর্যন্ত ব্যর্থ হনি তাই তো তুমি বাদির বাচ্চা আবু কাসেমকে বন্দী করে আমার সম্মুখে নিয়ে এসেছ তাও আমার চাবুক এই নেন জনাব আমাকে মেরো না মেরো না আমি দোষী নই কি অন্যায় কি অপরাধ তুমি করেছো তা তুমি এখন বুঝতে পারোনি ব্রাহ্মণ হয়ে আকাশে চাঁদ ধরতে চেষ্টা করেছ এটা কি তোমার কোনো অপরাধ হয়নি বলো কোন সাহসে তুমি আমার একমাত্র কন্যা শাহজাদি মালার সাথে প্রেম প্রীতি ভালোবাসা শুরু করেছ না গোলাম গোলাম খা এই চালাও যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের কথা মন থেকে মুছে না ফেলবে ততক্ষণ পর্যন্ত চাবুক অনবরত চলবে আমি তাই করছি জনাব এই 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 বাতির বাচ্চা
এই বাজির বাচ্চা বল, আমি সহজে মালাকে ভুলে এই রাজ্য ছেড়ে চলে যাব। আমি শাহজাদি মালাকে ভালোবাসি, সে যে আমার বিবাহিত স্ত্রী। ভা 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 ছেড়ে দাও আমাকে। এই বাজির বাচ্চা বল, আমি শাহজাদি মালাকে ভুলে এই রাজ্য ছেড়ে চলে যাব। আমি কখনোই ভুলে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? আমি তো নিজের ইচ্ছায় ওই আকাশের চাঁদ ধরতে যাইনি, এটাই তোমার অপরাধ। বরং চাঁদি মাটিতে নেমে এসে আমার কাছে ধরা দিয়েছে। এতে আমার কোনো দোষ নেই। দোষ নেই জনাব। আমি কখনোই এই মালাকে বলতে পারবো না। বলতে পারবো না? চালাও যাবো। আমি তাই করছি। হ্যাঁ চালাও। ভালোবাসা মতো ভালোবাসলে আরে কি গো ভুলে যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তার কি গো মোছা যায় আরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসা জানতে মানে না কবু হাসি কবু কান্না সারা সারা রাত ভরে এই প্রেম ঘুমকে দে সারা সারা রাত ভরে এই প্রেম ঘুমকে
ভালোবাসা মতো ভালোবাসলে আরে কি গো ভুলা যায় ভালোবাসা, এই ভালোবাসায় আমি বের করছি। গোলাম খান, জনাব, গোলাম খান, জনাব, এমনি ভাবে হবে না গোলাম খান। ও যে চক্ষু দিয়ে আমার একমাত্র মেয়েকে দেখেছে, সেই চক্ষু দুটি উপড়িয়ে ফেলো। এই বাড়ির বাচ্চা, ভালোবাসায় ছড়ে দান বুকে ধরে কারো সম্মান ভালোবাসায় ছড়ে দান বুকে ধরে কারো সম্মান দু চোখ জুড়ে ভরে কত ব্যথা সহ্য মালা দু চোখ জলে ভরে কত ব্যথা সহ্য করে মন শুধু চেয়ে থাকে তার আশা। তার কি গো ভোলা যায় ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তার কি গো মোছা যায় তার কি গো ভোলা যায় ভালোবাসা মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায় ভালোবাসা মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায় আমাকে ক্ষমা করুন ক্ষমা! বল আমি সেই নদী নামাতে হলে বলে যাবো, বল। বলতে পারবো না, আমি বলবো না। পারবি না, না। পারবি না। গোলাম খান, বলুন জনাব। আমি বলছি এমনি ভাবে হবে না। ও যে চক্ষু দিয়ে আমার একমাত্র মেয়েকে দেখেছে, সেই চক্ষু দুটি উপড়িয়ে ফেলো। এই, এই বাদের বাচ্চা, দে তার চোখ দুটো আমাকে দে। এই দে, এই দে বাদের বাচ্চা, দিবি না? আমাকে ক্ষমা করুন। দিবি না? দে বাদের বাচ্চা। না, 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 যেতে দাও আমাকে। যেতে দাও। দে, এই দে বাদের বাচ্চা, দে, দে, দে। যেতে দাও। এই দে বাদের বাচ্চা, তোর চোখ দুটো তুই দে। দিবি না? আমি দেবো না, দিবি না? আমি দেবো না। দিবি না? দিবি না? না, দিবি না? দিবি না? না।
হ্যালো স্বামী কাশেম ভাই, আমি আছি বাবা। কাশিম কাশিম এখানে মানিক তোর চোখে রক্ত কেন বল বাবা তোর কি হয়েছে? ওই নিষ্ঠুর বাচ্চার আদেশে ওই সেনাপতি গোলামকে আমার চোখ তুলে নিয়েছে। গোলাম খা বাদশাহ আমির ওরে নেমক হারাম বেঈমানের দল, তোরা কি ভুলে গেছিস একদিন এই বালেক সর্দারের জন্য মিশরের মস্তদ পেয়েছিস? আজ তোরা আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস। আমি আজ তোদেরকে ছাড়বো না, তোদের দুজনকে এই শাহী মহলে জীবন্ত কবর দেব। বন্দি করো। আমি তাই করছি জনাব। এই মালিক সর্দার, আমি তোকে একদিন বলেছিলাম না এই সিপাহসালা গোলাম খাকে বেজ্জাতি করার শাস্তিটা কত ভয়ঙ্কর হতে। গোলাম খা এই গোলাম খা তোরে একমাত্র কলিজার টুকরো সন্তানের চোখ এই জানোয়ার আজ এই মাসলেক সর্দার তোর মতো জানোয়ারের গায়ের চামড়া দিয়ে আমার সন্তান আবু কাসেমের পায়ের পাইজার তৈরি করবা। লাগা নিশানা, দেখি কার বাহুতে কত শক্তি। রাশেদা, বন্দি করে এই বেঈমানকে। বলে যে না বাদশা আমির শাহ এখনো এখানে দণ্ডায়মান। বেশ, দেখা যাবে বাদশা আমির কার বাহুতে খোদা কত হিম্মত দিয়েছে। রাশেদা, বন্দি করো। আমি বন্দি করবো আমার পিতাকে। মালা, মালা গোলাম খা, তোকে বলেছিলাম তোর গায়ের চামড়া দিয়ে আমি আমার সন্তানের পায়ের পাইজার তৈরি করব। দেন তালুজি, বেশি করে দেন, আরো দেন তালুজি। কাশেম ভাই চোখ তুলছে না কে? বাদশা আমির শাহ, গোলাম খা, এই শাস্তি তোদের জন্য যথেষ্ট নয়। তোরা আমার সন্তানের চোখ তুলে দিয়েছিস,
আমার সন্তান অন্ধ হয়ে গেছে এই পৃথিবী আর দেখতে পারবে না মা। যেমনি ভাবে তোর আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস ঠিক তেমনি ভাবে তোদের দুটি করে 4টি চোখ আমি উপরে নেব। না না বাবা না, চোখ হারানোর কি যন্ত্রণা সে আমি হারে হারে টের পাচ্ছি। কাশিম তুমি তুমি ওদের ক্ষমা করে দাও কাশিম, ওদের ক্ষমা করে দাও। মালিক সর্দার ক্ষমা করে দাও। আপনি যদি না পারেন তাহলে আমি আমার পিতার চোখ দুটি উপড়ে নেব। না মালা, দয়া করে ওদেরকে তুমি ক্ষমা করে দাও মালা। মারে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। ক্ষমাই যে মহত্বের লক্ষণ রে। বাদশাহ আমির শাহ সিপাহসালা গোলাম খা, আজ তোরা ভালো করে তাকিয়ে দেখ, তোরা আমার সন্তানের দুটি চোখ তুলে নিয়েছিস। আমার সন্তান সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এই সুন্দর পৃথিবী আমার সন্তান আর দেখতে পারবে না মা, অথচ আমার সেই সন্তানই তোদের চোখ রক্ষা করে গেলাম। এবার তোরাই বল এই পৃথিবীর বুকে তোরাই কি মানুষ তাই গরিবের ছেলেই মানুষ? তো তুমি মানুষ, ক্ষমা করে দিয়েছ, ভালো ভালো। আমাকে নিয়ে চলো, আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাই যাবো রে মালিক, তাই যাবো। এখানে আর এক মুহূর্ত নয়। রাশেদা গোলাম খার হাতের শৃঙ্খল খুলে দাও। মামা তুমি তোমার পিতার হাতের শৃঙ্খল খুলে দাও। ঠিক আছে। চল বাবা, এখানে আর এক মুহূর্ত নয়, বাবা। চল। আব্বা আমাকে নিয়ে যাবেন না, কোথায় যাবি রে মা? আমার স্বামীর সঙ্গে আপনাদের ওই কুড়ি ঘরে। ওরে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিস রে মা, এই গরিবের ঘরে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবি না রে মা। পারবো